পরিবারের অভাব অনটন দূর করার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশ বিভুঁইয়ে। তবে এই স্বপ্নযাত্রাই যে অন্তিম যাত্রা হবে তা কে জানত। উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৮ জনই বাংলাদেশি। মৃত্যুর খবরে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সরকারি সহায়তায় নিহতদের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর তথ্য, ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ছেলে হারিয়ে পাগল প্রায় বাবা, গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। দুদিন আগেও যেখানে হাসি ঠাট্টার রোল পড়ত, আজ সেখানে শুধুই হাহাকার। সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামের ৩ যুবক নুরুজ্জামান সর্দার ময়না, সাজিদুর রহমান আর মোহাম্মদ শাহান এহিয়া ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন দূরপ্রবাসে। কিন্তু উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের উপকূলে খাবার আর পানি সংকটে অসুস্থ হয়ে প্রাণ হারান। আড়াই মাসে গতকালই উনি মারা গেছে। আমরা লাশ চাই ফিরত দেশে আইতো। এই যুবকদের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সুহানুর রহমান জিয়া, শায়েখ আহমেদ, মোহাম্মদ নাইম, আমিনুর রহমান, মোহাম্মদ আলী আর দোয়ারাবাজার উপজেলার ফাহিমও একই সাথে প্রাণ হারান। তাদের মৃত্যুর খবরে স্তব্ধ স্বজনরা। সরকারি সহায়তায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। মানুষ তো লুবের আশায় যায়, তারাও দুকা দেওয়ার নেই ওইলাখান নেয়া। এইটা জাতের সামনে দি ই অবস্থায় মানুষের নেয়া ই বিপদ নেয়া ভালায় না। ওই দেশের মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়ে এভাবে জীবনের শেষ পরিণতি মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। বলছেন, এখান থেকেই শিক্ষা নিয়ে সকলের সচেতন হওয়া উচিত। আমরা চাই এই ধরনের জিনিসটা বর্তমান দেশের সরকার যে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বন্ধ করার চেষ্টা করুক। এই গেমের যাত্রী আমার ছেলে একজন ছিল, কিন্তু আমি সচেতন মানুষ নয়, আমি আমার খোল্লামাই লিছি। খোল্লামানির কারণে আজকে হয়তো আমার ছেলেটা আমার বুড়ো আছে। ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়ে আর কেউ যেন এভাবে মারা না যায়, আর কারো যেন বুক খালি না হয়, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী স্বজনদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।